ফেলাবো। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাপড় কিন্তু যথেষ্ট এখন কাপড় আছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এই পাটটা এভাবে ফেলাতে হবে, ফেলেই কিন্তু আমাদের কাটিং করতে হবে। এই যে হয়ে গেল। এখন এখানে কিন্তু আমাদের ঠিক থাকবে, এখান থেকে কিন্তু আমাদের ব্যাক পার্টটা কিন্তু বড় হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চির মতো আপনারা বড় দিয়ে দেবেন ব্যাক পার্টে। এখানে কিন্তু ঠিক থাকবে, দেখতে পাচ্ছেন এখানে স্কেলটা ধরলাম, এখানে স্কেলের এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে বাঁকা হয়ে কিন্তু উপর দিকে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট কাটার কিন্তু নিয়ম। তারপর এখানে একটু অ্যাঙ্গেল করে দেবেন, এটা এইভাবে দেবেন একটা, এখানে এই যে 2 পয়েন্ট নিচে আপনারা আরেকটা মাথা দেবেন, এটা অ্যাঙ্গেল হবে। এটাও কিন্তু আরেকটু অ্যাঙ্গেল হয়ে যাবে কিন্তু এদিকে নিচের দিকে কিন্তু। এই যে বরাবর কিন্তু এখানে মাথাটা দিয়ে নিলাম। তারপর এখানে নিচের অংশতে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে মাথাটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর এখানে সাইডে কিন্তু আমাদের একটা কাপড় রাখতে হবে। কোন সময় যদি টাইট মনে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আহ, কাপড়টা বাড়িয়ে 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 দেওয়া যাবে কোন সময় যদি টাইট মনে করে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের ব্যাকওয়ার্ডটা কিন্তু আমরা 3.5 ইঞ্চিতে বাড়তি দেবো। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি এখানে মাপ দেওয়া হয়। এখানে কিন্তু আমি 1 ইঞ্চির মাপ অনুযায়ী কিন্তু আমি কিন্তু মানে সামনা পাটটা কিন্তু কাটিং করছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে 27 ইঞ্চি, 27 ইঞ্চি কিন্তু আমাদের রানটা, এখন এইটার পরে কিন্তু আমাদের মাপটা আসবে। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে হচ্ছে 12 ইঞ্চি, তা 12 ইঞ্চি এখানে বাদ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 27 ইঞ্চি কিন্তু রানটা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রানের মাপ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন এখান থেকে মার্কাটা আমরা এভাবে টানবো, এই দেখতে পাচ্ছেন এই এখান থেকে স্কেলটা এভাবে ধরবেন একদম বরাবর নিচে এই পর্যন্ত, তারপর এই পর্যন্ত। ঠিক আছে, এই আমাদের কিন্তু সেকেন্ড লাইন বলা হয় আমাদের দর্জিদের ভাষায়। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমাদের আহ, কোমর হচ্ছে 36.5, সাড়ে 36কে আমাদের 4 ভাগ করলে 9 ইঞ্চি 1 পয়েন্ট আসে। ঠিক আছে, তো 9 ইঞ্চি 1 পয়েন্ট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে এটা একুরেট মাপ, এখানে আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো সেলার জন্য, হাফ ইঞ্চি না একটু কম হবে। আচ্ছা, এখান থেকে একুরেট মাপ হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট, মানে 4 ভাগের 1 অংশ। ঠিক আছে, 36.5কে 4 ভাগ করলে 9 ইঞ্চি 1 পয়েন্ট আছে, এটা একুরেট মাপ। আর এখানে কিন্তু আমাদের ব্যাক পার্টে কিন্তু 1 ইঞ্চি আমাদের কাপড় বাড়তি দিতে হবে, এটা হচ্ছে আমাদের টিকিনের রাখার জন্য। আচ্ছা, এখন দেখেন আপনাদেরকে হিপের মাপ এখন দেখাবো। হিপ হচ্ছে সাড়ে দেখি হিপ হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি হিপ। তা 40 হিপ হলো এই যে 40, এটা হিপের মাপ এখানে লিখতেছি আমি 40। না না না, ভুল হলো, হিপ হলো 41, 41 ফোর। আচ্ছা, 41কে 4 ভাগ করলে আমাদের এই যে 41কে 4 ভাগ করলে এই 4 ভাগের এই যে 4-এর 1 অংশ, এই যে 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, 4-এর থেকে 1 অংশ নেবো আমরা। এই দেখতে পাচ্ছেন এই যে 1 অংশ, 1 অংশ নিয়ে নিলাম। 4 ভাগের 1 অংশ হচ্ছে এখান থেকে এই যে মাপটা, এই যে মাপটা এখানে। ঠিক আছে, এখান থেকে এই 1 ইঞ্চি আমরা লুজ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এটা আমরা সরিয়ে ফেললাম, এখান থেকে এ পর্যন্ত আসবে, এখান থেকে এই আসবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টের হিসাব হচ্ছে এই এই ওকে। এখন আমরা এখানে সোজা করে নেই। আচ্ছা, এখন আমাদের কিন্তু হাইয়ের মাপটা আসবে, দেখেন হাই এখানে আমাদের কিন্তু 6 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে এভাবে মাপটা আসবে প্রায় 12 ইঞ্চি। এটা আমাদের সামনা পাটটা গেল, 12 ইঞ্চি এখানে মাইনাস করতে হবে।
এভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে আমাদের 27.5 ইঞ্চি আমাদের হচ্ছে, এখানে আমাদের এই কাপড়টা আসতেছে, এখান থেকে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি বাড়তি হবে বেল এখান থেকে, ঠিক আছে? তা আমাদের কিন্তু 28 ইঞ্চি কিন্তু আমাদের কমরটা মানে মানে ইয়া হাইটা হয়ে যাইতেছে, ঠিক আছে? তা আমরা মাপটা দিয়েছিলাম কিন্তু হাইটা কিন্তু 28.5, ঠিক আছে? 2 পয়েন্ট আমাদের শর্ট আছে। তো এটা আমাদের কিন্তু এই সেলাই করতে কিন্তু এটা আমাদের কিন্তু কম বেশি টাইমে কাপ হয়ে যাবে। এখানে আরেকবার মাপটা এর দিকে মাপটা ঘুরিয়ে ধরলাম এদিকে, এই যে 12 ইঞ্চি, এখান থেকে আমাদের সেলাইটা বাদ দিতে হবে, এখান থেকে সেলাইয়ের জন্য কাপড় এভাবে মাপটা দেবো, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 28 ইঞ্চি কিন্তু কোমরটা মানে হাইয়ের মাপটা কিন্তু হয়ে গেল। তো আমরা কিন্তু দেখেন আমাদের 2 পয়েন্ট এখানে শর্ট আছে, কিন্তু 2 পয়েন্ট আমাদের কিন্তু এখানে নামিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি এখন কেটে ফেললাম, এই যে এখানে কিন্তু কাপড় আমরা কিন্তু 1.5 ইঞ্চি 15 ইঞ্চির মতো কাপড়টা বাড়তি রাখবো, রেখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাইয়ের কাপড়টা কিন্তু আমরা রেখে দিলাম এভাবে। এই যে সাইডে আমরা কিন্তু কাপড় রাখবো, সেকেন্ড লাইনে কিন্তু কাপড় রাখবো। এখানে এটা যদি কোনো সময় বড় করার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু বড় করা যাবে। নিচের দিকে একটু কম রাখতেছি, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু সেকেন্ড লাইনও কাটা হয়ে গেল। এখন আমাদের সাইডের অংশটা কাটবো, এখন আমরা দেখেন সাইডের অংশটা আমরা এভাবে কাটবো, এই যে এখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চির মতো কাপড় কিন্তু সাইডে রাখছি, কেননা কোনো সময় যদি বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে এই কাপড়টা দিয়ে কিন্তু বড় করা যাবে। দর্শক, তা আপনাদের এখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে আপনারা প্রশ্ন করলে অবশ্যই আমি উত্তর দেবো যে জায়গায় আপনারা বোঝেন নাই, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের এখানে কিন্তু সাইড পকেটের অংশটা মার্কা দিয়ে দেই, দেখেন সাইড পকেট এখানে 2 ইঞ্চি আমরা কাপড়টা মার্কা দিয়ে দেবো। এখানে কিন্তু সামন পাড়ে মার্কা দিচ্ছি, এখানে কিন্তু 8 ইঞ্চিতে দেখতে পাচ্ছেন এখানে এই পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমাদের সাইডের অংশ, মানে সাইডে পকেট হবে যেটা। আচ্ছা এটা সরিয়ে রাখি, এখন হচ্ছে ব্যাক পকেটের অংশ। ব্যাক পার্টে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের কিন্তু পকেটে মার্কা দিতে হবে উপর থেকে 3.5 ইঞ্চি নিচে, এই যে 3.5 ইঞ্চি নিচে, এখান থেকে আমরা 2.25 ইঞ্চি 2.5 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে? এটা আমি 2.25 ইঞ্চি দিয়ে দেবো। এখান থেকে পকেট হচ্ছে 5.5 ইঞ্চি দেবো, 5.5-এর অর্ধেক হচ্ছে এই এই যে এখানে মার্কা দিয়ে দেবো, এটা হচ্ছে মিডল অংশ। তা এটা কিন্তু ব্যাক পকেট হবে, এটাকে ব্যাক পকেট বলা হয়, পিছনের পকেট। এই যে আমি যেখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি এটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের টেকিনে কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের এই ব্যাক পকেট, এখানে কিন্তু ঢাকনা হবে, এই যে ঢাকনা হবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমাদের কাটিংটা শেষ হয়ে গেল। আর এখানে কিন্তু আমাদের টিকিন হবে, এই যে এটা মিডিয়াম, এটা কিন্তু আমাদের ক্রিজ হবে, মেইন মানে মেইন যে ক্রিজটা হবে এখানে। তা আমি কিন্তু এটা ডাইরেক্ট আপনাদেরকে দেখাই নাই, এই যে মার্কারটা দিয়ে দেখাই। এই যে এটা কিন্তু আমাদের ক্রিজটা কিন্তু এই বরাবর আসবে, আমাদের দর্জির ভাষায় এটাকে ক্রিজ বলা হয়, ঠিক আছে? এখান থেকে কিন্তু টিকিন হবে দুইটা, এখানে একটা টিকিন, এখানে একটা টিকিন। তো এখানে আপনাদেরকে দেখাই কাপড় এখানে যে এটা আমরা 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে কিন্তু এই যে এটা কিন্তু 9 ইঞ্চি 1 পয়েন্ট, এটা কিন্তু আমাদের এখানে মাপ, এখান থেকে আসতেছে 15 ইঞ্চি কাপড় আছে, আমরা 1.5 ইঞ্চি রাখছিলাম, কিন্তু এখানে সাইডে সেলাইটা যদি একটু কম বাদ দিয়ে দিই কাপড়টা আরো বেশি হয়, ঠিক আছে? এখান থেকে আমাদের টেকিনের মার্কের কাপড়টা রাখবো। 1 ইঞ্চি এখানে সামনে দিয়ে দিলাম, মাঝখানে হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আর এখানে 1.5 ইঞ্চি দেবো, ঠিক আছে? এই আমাদের 15 ইঞ্চি কাপড় কিন্তু চলে গেল এই জায়গাতে। এই যে এখান থেকে হচ্ছে একরের মাপ এটা, এখানে আমাদের এই যে এটা সামনে এই টেকিনটা কিন্তু একটু কম হবে, আর এই টেকিনটা একটু বড় হবে, ঠিক আছে? নিচে পর্যন্ত হবে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত আপনারা জানাবেন, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও এই কাটিংটা